মাত্র 10,000 টাকা যদি ম্যানেজ করা যায়, প্রতিদিন ইনকাম হইতেছে 3,000 টাকা, মাসে 90,000 টাকা। রিস্ক নাই, ঝামেলা নাই, কোনো প্রকারের দোকান নাই, অভিজ্ঞতাও লাগে না। শুধু 10,000 টাকা পুঁজি ম্যানেজ করতে পারলেই এনাফ। ভ্রাম্যমান তিনটি লাভজনক ব্যবসা। হ্যাঁ, হয়তো এর আগে কেউ আপনাদের বলে নাই বা ভালোভাবে বুঝিয়ে বলতে পারে না যে আসলে এই ভ্রাম্যমান মানে আপনার কোনো দোকান লাগতেছে না, কোনো ঝামেলা লাগতেছে না, কোনো অভিজ্ঞতা লাগতেছে না। আপনার কাছে সাপোজ 10,000 টাকা বা 15,000 টাকা বা 20,000 টাকা পুঁজি থাকে, চাইলে আপনিও হতে পারেন একজন সফল ব্যবসায়ী। শুধু আপনাকে সেই সিস্টেম এবং সেই পলিসি মেনে তারপর সামনের দিকে আগাতে হবে। দেখেন, আজকের যে তিনটি লাভজনক ভ্রাম্যমান বিজনেস আইডিয়া শেয়ার করব, যদি এখান থেকে একটি না একটি ব্যবসা আইডিয়া আপনার পছন্দ হয়ে যায় বা কোন একটি ব্যবসা আইডিয়া আপনার পছন্দ হয়ে যায়, ভালোভাবে খোঁজ খবর নিয়ে যারা এই ব্যবসা করতেছে তাদের সাথে কথা বলে অফলাইন অনলাইন ভালোভাবে খোঁজাখুঁজি করার পরে আপনি যদি মনে করেন যে না, এই ব্যবসাটি আপনার সাথে যায়, আপনি করতে পারবেন, তারপরে শুরু করবেন। কারণ সকল ব্যবসা সবার সাথে যায় না। যদি আপনার সাথে যায়, আপনি চাইলে কম পুঁজির মাধ্যমে এমন একটি লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। যাই হোক, বেশি কথা বাড়বো না, আমি 1 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত তিনটি লাভজনক বিজনেস আইডিয়া শেয়ার করব, যা একেবারে কম পুঁজিতে শুরু তো করা যায়, কিন্তু এখানে প্রফিটের পরিমাণও সব থেকে ভালো। যাই হোক, বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। আমরা যখন ব্যবসা শুরু করি, প্রথমে আমাদের যদি দোকান নিতে হয় তাহলে কিন্তু অ্যাডভান্স একটা ঝামেলা আছে, তারপর ডেকোরেশন, অনেক খরচার কাজ। কিন্তু এখানে যদি মাত্র 10,000 টাকা বা 15,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করা যায়, তাহলে এখানে লসটাও বা হবে কি, আর এখানে আপনার খরচাটাও কি আছে দেখেন। তো যাদের কাছে 10 থেকে 15,000 টাকা আছে, তারা চাইলে এই যে তিনটি ব্রাহ্মণ ব্যবসা শুরু করতে পারেন। দেখেন, 1 নাম্বার যে ব্যবসাটি শেয়ার করব, এই ব্যবসাটি বর্তমানে আজকের আমি যার সাথে কথা বললাম, সে বলতেছে ভাই, আমি গত 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমি যে বিক্রি করছি, যে আমি যে কয় টাকার প্রোডাক্ট বিক্রি করছি তার অর্ধেক আমার প্রফিট। কেমন দেখেন, সে বলতেছে ভাই, আমি এখানে 7,000 টাকার প্রোডাক্ট বিক্রি করছি গত 2 থেকে 3 ঘন্টার মধ্যে। এখন এই যে 7,000 টাকার প্রোডাক্ট বিক্রি করছি, এখানে অর্ধেক আমার লাভ। মানে এই যে প্রোডাক্ট গুলো আপনাদের দেখাইতেছি, এই প্রোডাক্ট গুলো হলো ভাজা কোয়ালিটির, এবং দেখা যায় ভাজা তো, কিন্তু এগুলো কিন্তু ভেজে নিয়ে আসে নাই। হ্যাঁ, কিছু মাল এখানে সে কিন্তু ভেজে নিয়ে আসছে, এবং বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু এখনো ভাজা হয় না, বাসায় নিয়ে ভেজে তারপরে কিন্তু এগুলা খেতে হবে। তো এমন কিছু প্রোডাক্ট আপনারা চাইলে কম পুঁজির মধ্যে ব্যবসাটা করতে পারেন। এখন কিভাবে করবেন দেখেন, যে এই যে প্রোডাক্ট গুলো আপনারা দেখতেছেন, এই প্রোডাক্ট গুলো কিন্তু মুদিখানার যে দোকানগুলো আছে ওখানে হাজার হাজার আইটেম কিন্তু পাওয়া যায়। এগুলো কিন্তু এখনো ভাজা হয় না। সেটা হতে পারে বাদাম, সেটা হতে পারে বুট, সেটা হতে পারে যে কোনো কোয়ালিটির চিপস। আপনাদের আমি তো দেখাইছি এই রকমের এই আইটেমের যত প্রোডাক্ট আছে, এগুলা বাসায় আনার পরে আপনি দেখা যায় যে 1 কেজি কিনছেন আপনি 60 টাকায়। আপনি যখন 1 কেজি 60 টাকা কিনছেন, ওই 1 কেজি আপনার একেবারে কম করে হলে 70 টাকা বা দেখা যায় 80 টাকা। আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কত টাকা রেট দিয়ে বিক্রি করবেন, আপনি সেই অনুযায়ী হাফ কেজি, দেখা যায় 250 গ্রাম, তারপরে 1 কেজির প্যাকেট করে নেবেন। দেখেন, এই যে প্যাকেট গুলো আপনাদের দেখাইতেছি, এইভাবে সে কিন্তু খোলা কেনার পরে প্যাকেট করে নিচ্ছে। সে বলতেছে ভাই, আমি কিন্তু প্রতিদিন একা বিক্রি করি না, আমার আরো 4 থেকে 5টা গাড়ি আছে। বাসায় বসে যারা এই প্যাকেট গুলো করে, তারা কিন্তু প্যাকেট করে আগাতে পারে না। কারণ কি পরিমাণে চলে মার্কেটে, আপনারা যদি এই ব্যবসাটি করতে চান তাহলে খোঁজ নিলে বুঝতে পারবেন যে কি পরিমাণে এই প্রোডাক্ট গুলো মার্কেটে চলে। এখন মুদিখানার দোকান থেকে আপনি যে কয় আইটেম আপনার পছন্দ হয়, বাসায় এনে বাসায় মহিলাদের দিয়ে এগুলো প্যাকেজিং করতে পারেন, এবং চাইলে আপনি নিজেও থেকে ওইগুলো প্যাকেজিং করতে পারেন। এর জন্য আপনার আলাদা কোনো দোকান রাখতে হবে না, কোনো গোডাউন রাখতে হবে না। মাত্র 7 থেকে 8 হাজার বা 10,000 টাকা পুঁজি নিলে এনাফ। একটি গাড়ি যাদের নাই, প্রথমে দেখা যায় যে আপনি চাইলে একটি গাড়ি ভাড়াও নিতে পারেন, বা অনেকের কাছে বেশি পুঁজি আছে, তারা চাইলে কিন্তু দেখা যায় যে গাড়ি কিনেও নিতে পারেন। তো আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই যে ব্যবসাটি, এই ব্যবসাটি সম্বন্ধে আপনি যদি খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন, এই যে মুদিখানার দোকান থেকে কাঁচা প্রোডাক্ট এনে প্যাকেজিং করে বিক্রি করা। এবং আপনি যদি মনে করেন যে না, আমি ভেজে বিক্রি করবো, হ্যাঁ, করা সম্ভব। আপনি চাইলে ওই প্রোডাক্ট গুলো ভেজে বাসায় বসে, তাহলে কিন্তু আরো প্রফিটের সংখ্যা আরো বেশি হয়। কারণ দেখেন, যে আপনি 1 কেজি বাদাম বা 1 কেজি বুট, এমন একটি বুট আছে যেগুলো শক্ত, যেগুলো কোনো তেল পেঁয়াজ মরিচ কিছুই লাগে না, শুধু বালুর উপরে ভাজে, এবং ওগুলো মটর বলা হয়, ওগুলো কিন্তু বিক্রি করে। আপনি চাইলে ওগুলো যে কেজি 1 কেজি দেখা যায় আপনি আনলেন 70 টাকায়, আপনি এনে যদি ভেজে ওটা প্যাকেট করেন, 5 টাকার প্যাকেট বা হাফ কেজির প্যাকেট, ওটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আপনি একটা জিনিস খেয়াল করবেন, দোকানে যে ভাজাগুলো বিক্রি হয়, চানাচুর হতে পারে, বুট হতে পারে, এগুলো কিন্তু ওই মুদিখানার দোকান থেকে কাঁচা এনে ভেজে প্যাকেট করে তারপরে দোকানে দোকানে সেল করে। আপনি একটা জিনিস লক্ষ্য করে আপনার বিষয়টা বুঝতে পারবেন যে আসলে ওই পরিমাণে বুট বা ওই পরিমাণে বাদামের কি 5 টাকা দাম আছে যেগুলো কাঁচা, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো চাইলে আপনারা কম পুঁজির মাধ্যমে এই ভাজার ব্যবসাটি করতে পারেন। নিজ এলাকায় বা দেখা যায় শহরে গিয়ে যেভাবে সুবিধা হয় আপনি চাইলে করতে পারেন। একটি গাড়ি নিয়ে এই ভাজা মুদিখানার দোকান থেকে আনবেন এবং প্যাকেট করে
বিক্রি করবেন। যদি এই ব্যবসাটি আপনার পছন্দ হয়, ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর শুরু করার চেষ্টা করবেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 2 নাম্বার ব্যবসায় চলে যাই। 2 নাম্বার যে ব্যবসাটি শেয়ার করব, নিত্য প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, প্রতিটা ফ্যামিলিতে প্রতিদিন দরকার হয়। এখন ওগুলা কিন্তু দেখা যায় দোকানে যারা বিক্রি করে তারা কিন্তু অ্যাডভান্স দিয়ে দোকান রাখার পর প্রতি মাসের একটা ভাড়া, তারপর দেখা কর্মী খরচা, এভরিথিং সকল কস্ট কাটিং কিন্তু তারা কিন্তু ওই যে রেট দিয়ে বিক্রি করে ওটার মধ্যেই নিয়ে যায়। এখন এখানে যদি দোকান ছাড়া ভ্রাম্যমান, আমি প্রথম বলছি ভ্রাম্যমান মানে কোনো দোকানের প্রয়োজন হবে না। আপনি চাইলে আপনার কাছে অল্প কিছু পুঁজি আছে, ওটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। লস হলে আর কি লস হবে, 5 থেকে 10 হাজার টাকা বা 15 হাজার টাকা দিয়ে আপনি চাইলে এই ব্যবসা শুরু করে ট্রাই করে দেখতে পারতেছেন। দেখেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস কি, হ্যাঁ, হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, তারপরে আদা, তারপরে এভরিথিং, চাউল, ডাউল, এভরিথিং, এগুলো প্রতিটা দোকানে কিন্তু পাওয়া যায়। এখন এগুলো যদি মানুষের বাসার সামনে নিয়ে যায়, বিষয়টা কেমন হয়? প্রতিটা এলাকায়, শহরে আপনাদের চোখে হয়তো অবশ্যই বিষয়টা পড়ছে যে একটা না একটা গাড়ি প্রতিদিন আসে। এখন তাদের সাথে আপনি হয়তো কখনো কন্ট্যাক্ট করে দেখেন না বা কথা বলে দেখেন না যে ভাই আসলে ইনকামটা কেমন। দেখেন যে এই যে পেঁয়াজ, রসুন, তারপরে হলুদ মরিচের গুঁড়া, তারপরে পোলার চাল, এভরিথিং, এগুলো নিয়ে যদি একটা ভ্যানে করে প্রতিটা এলাকায় বা শহরে প্রতিটা গলিতে যাওয়া যায়, আমি মনে করি এখানে ভালো পরিমাণে বিক্রি হয়। আমি যাদের সাথে কথা বলছি তারা বলতেছি ভাই এখানে আমাদের দেখা যায় যে 3-এর 1 কিন্তু আমাদের লাভ হয়। 3-এর 1 কেমন? দেখেন তারা বলতেছে ভাই প্রতিদিন যদি আমি 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করি, ওখানে আর নাহলে কম করে হলে আমার 2,000 টাকা লাভ হয় সাপোজ। তো এরকমের যদি লাভ হয়, 10,000 টাকার প্রোডাক্ট তারা কিন্তু এক বেলায় বিক্রি করে। হ্যাঁ, সকালে বের হয়, দুপুরে চলে আসে। অনেকেই বিক্রি করে কেমন, দেখা যায় যে বিভিন্ন জেলায়, মানে দেখা যায় গ্রাম অঞ্চলের সাইডে কিন্তু হাট বসে। হ্যাঁ, এক একদিন এক একটা হাট বসে, ওই হাটের দিন শুধু বিক্রি করে তারা ঘুরে ঘুরে। তাও যে পরিমাণ তারা ইনকাম করে, তারা বলতেছে যে অন্য কোনো কাজ আমাদের করতে দরকার হয় না। তো আপনারা চাইলে শহর এবং গ্রাম যেই কোনো জায়গায় থেকে এই ব্যবসাটি করতে পারেন। নিত্য প্রয়োজনীয় জিনিস, দেখা যায় হলুদ মরিচ থেকে শুরু করে যাবতীয় জিনিস আপনারা চাইলে অল্প অল্প করে প্রথমে ট্রাই করে দেখতে পারেন। এবং আপনারা যদি ভালোভাবে ক্লিয়ার হতে চান তাহলে কি করবেন, দেখেন যে প্রতিটা বা হাটে কিন্তু দেখা যায় যে এমন 2-4টা গাড়ি পাওয়া যায়। তাদের সাথে যদি কথা বলেন, বিষয়টা আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন আসলে ইনকামটা কেমন, খরচা কেমন, এবং তারা এই মালগুলো পাইকারি কোথা থেকে আনে, সকল বিষয় কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কোনো ব্যবসা করার যদি মন মানসিকতা থাকে একুরেট, তাহলে ভালোভাবে খোঁজ খবর না আপনার দায়িত্ব। যদি আমি বললাম আর আপনি শুরু হয়ে গেলেন, বিষয়টা এমন না। খোঁজ খবর ভালোভাবে নিয়ে যদি আপনি করতে পারেন তারপর শুরু করবেন। আমার কথায়, আমার চ্যানেলের ভিডিও দেখে কি ব্যবসা শুরু করবেন না। যাই হোক, আপনি চাইলে 2 নম্বরে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসাটা শুরু করতে পারেন একেবারে কম পুঁজি দিয়ে। এখানে কিন্তু মোটামুটি আকারে একটু পরিশ্রম দিতে পারলেই ভালো পরিমাণ এখানে ইনকাম করা সম্ভব। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 3 নম্বর ব্যবসায় চলে যায়। 3 নম্বর যে ব্যবসায়ীটা শেয়ার করবো, হ্যাঁ, সকল প্রফিটেবল প্রোডাক্ট কিন্তু এক জায়গায় নিয়ে আসছি, যেভাবে আপনারা খুব সহজে শুরু করতে পারেন সেই বিষয়টা মাথায় রেখে আমি এই বিষয়টা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। দেখেন যে প্লাস্টিকের যে প্রোডাক্ট গুলো আছে এখানে অর্ধেকে অর্ধেক লাভ, এবং মেলামাইনের যে প্রোডাক্ট গুলো আছে, এটা থালা বাসন হতে পারে, তারপর বিভিন্ন চামিচ হতে পারে, গ্লাস হতে পারে, তারপর এই যে প্লাস্টিকের মালামাল, হ্যাঁ, এটাও বিভিন্ন ধরনের আসবাবপত্র হতে পারে। এবং অন্যদিকে আপনি চাইলে কাঁচের প্রোডাক্ট, তারপরে প্লাস্টিক, তারপরে মেলামান, তারপরে স্টিল, হ্যাঁ, সকল প্রোডাক্ট নিয়ে আপনি যদি মনে করেন যে না আমি একটা দোকান দিব, ওখানে কিন্তু খরচার পরিমাণটা বেশি কিন্তু ইনকামও হয়। যদি আপনার কাছে পুঁজি বেশি থাকে, আপনি চাইলে এরকমের আপনি দোকান নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন যে না আমি এটা কিন্তু দোকান নিয়ে শুরু করব না, এটা আমি যত কম টাকায় শুরু করা যায় তেমন ভাবে শুরু করবো, হ্যাঁ, দেখেন আপনি চাইলে আমি যে প্রথমে 2টি ব্যবসা আইডি শেয়ার করলাম ভ্রাম্যমান, সেম ভাবে আপনি চাইলে শুরু করতে পারেন। আপনি একটা গাড়ি নেবেন এবং এই প্রোডাক্টগুলো চক বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, ঢাকার কিন্তু হাজার হাজার হোলসেল করে এমন দোকান আছে। আপনি 5,000, 2,000, 1,000 যে কয় টাকা আপনার কাছে পুঁজি আছে, আপনি ওই কয় টাকার প্রোডাক্ট এনে প্রথমে ট্রাই করে দেখতে পারেন আসলে ইনকামটা কেমন। আপনি একটা কাজ করেন, বাজারে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় কিন্তু এই যে প্লাস্টিকের, মেলামাইনের, তারপর স্টিলের দোকান আছে, হ্যাঁ, আপনি তাদের সাথে কথা বলে বুঝতে পারবেন যে আসলে এতে কি পরিমাণ ইনকাম হয়। এই যে প্রোডাক্ট গুলোর কথা বলছি, এর পাশাপাশি দেখা যায় ইলেকট্রিক যে মালামাল গুলো আছে, এখানেও কিন্তু অর্ধেকেরও বেশি প্রফিট করে এখানে যারা এই ব্যবসা করে। এখন আপনি চাইলে এটা দোকান নিয়ে শুরু করতে পারেন, এবং আপনি যদি মনে করেন যে না আমি দোকান নিয়ে শুরু করবো না, একটি ভ্যান নেবেন এবং এই সকল আইটেমের প্রোডাক্ট নিয়ে আপনি যদি মনে করেন যে না আমি 10,000 টাকার প্রোডাক্ট এনে শুরু করবো, চাইলে শুরু করতে পারেন। এবং আমি যে 3টি ব্যবসা আইডিয়া শেয়ার করলাম, এই প্রোডাক্টগুলো আপনি কোথা থেকে আনবেন, দেখেন এই বিষয়ে একটু আলোচনা করি। আপনারা এখন অনলাইনের যুগ, কারো মুখের কথা বিশ্বাস করতে হয় না, কোনো ঝামেলা হয় না। আপনারা অনলাইন ইউটিউবে ঢুকে একটু সার্চ দেন যে আসলে এই সকল প্রোডাক্ট কোথায় পাবো, দেখবেন হাজার হাজার দোকান আসছে হোলসেল করে তারা। প্রথমে আপনি অল্প কিছু টাকা পুঁজি নিয়ে তাদের কাছে যাবেন, তাদের কাছ থেকে প্রোডাক্ট আনবেন, আনার পরে তারপরে যখন ভালো একটা সম্পর্ক তাদের সাথে আপনার হয়ে যাবে, আপনার বাসা পর্যন্ত তারা কিন্তু মাল ডেলিভারি করে দেবে। আপনি দেখে শুনে বুঝে তারপর টাকাটা পে করবেন। হ্যাঁ, আপনি চাইলে এভাবেও কিন্তু প্রোডাক্ট তাদের কাছ থেকে এনে ব্যবসা শুরু করতে পারেন।
সব কথার এক কথা যে ব্যবসা শুরু করার আগে, ব্যবসা শুরু করে তারপরে কিন্তু বিপদে পড়লে হবে না। ব্যবসা শুরু করার আগে ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখবেন যে আসলে এই ব্যবসাটা আপনি করতে পারবেন কিনা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।